জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের শরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। দুপুরে মার্চ করে নির্বাচন কমিশনে যান তারা, তবে ইসলামিক ফাউন্ডেশনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, মব করে তাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে সংক্ষুব্ধদের আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 53 জন। আপিল নামঞ্জুর করা হয়েছে 17 জনের। মিজান শাহজাহানের রিপোর্ট। জাতীয় পার্টি সহ ফেসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধের দাবিতে মার্চ ফর ইলেকশন কমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে নির্বাচন কমিশনের দিকে যান তারা। ইসলামিক ফাউন্ডেশনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা। জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আগের নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ, ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না। সমাবেশ শেষে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন। অতিরিক্ত সচিব আলী আজমের কাছে স্মারকলিপি জমা দিয়ে নির্বাচন কমিশন থেকে চলে যান আন্দোলনকারীরা। এই সারা দেশের প্রশাসনটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে গিয়েছে। নিবন্ধিত দল হিসাবে তফসিল ঘোষণার পর এই পর্যায়ে এসে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। এদিকে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে চতুর্থ দিনের আপিল শুনানি চলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তালিকায় থাকা 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। প্রার্থিতা বাতিল হওয়াদের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ প্রার্থীদের বিরুদ্ধে করা সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিলও নিষ্পত্তি করে কমিশন। আমার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। আমার এই বৈধতার বিপক্ষে ওনারা আপিল করেছেন। এখন তাদের আপিলটা বাতিল হয়েছে। আমার প্রার্থীটা বৈধ ছিল, বৈধ আছে। ফুল যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারা নির্বাচন করতে পারবেন না, এর বাইরে যারা আছেন তারা সবাই নির্বাচন অংশ করতে পারবেন। 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনের আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।